হেরে গিয়েও থামল না তৃণমূলের দাপট, অত্রিষ্ট এলাকার ব্যবসায়ীরা। এমনি ঘটনা ঘটেছে দমদমে, স্বয়ং চেয়ারম্যানের ওয়ার্ডে। পৌর প্রধান নিজেই জড়িত এই ঘটনার সাথে। এমনি অভিযোগ এক রেস্তোরাঁর মালিকের। বারবার অভিযোগের পরেও বাড়ির নিচেই তৈরি হলো বাথরুম করার জায়গা, তার পাশেই চলতে থাকে দীর্ঘদিন ধরে মদের আসর। অতিষ্ঠ হয়ে এলাকাবাসী অভিযোগ জানালে পৌর প্রধান প্রায় ৭০ জন তৃণমূল সমর্থক নিয়ে ধমকাতে চমকাতে আসে আর বলে দেখে নিব এরপরে। দুশ্চিন্তায় ভুগছে ক্ষুদ্র ব্যবসায়ীরা। তারা ভয়ভীত হয়ে নতুন বিধায়কের কাছে দ্বারস্থ হলে তাদের পুলিশের কাছে যাওয়ার কথা বলে। পুলিশ কমপ্লেন করা হলেও এখনো কোনো পদক্ষেপ নেওয়া হয়নি, এটাই তাদের অভিযোগ। ইতিমধ্যে বিজেপি জেতার পর থেকে শোনা যাচ্ছে আপনাদের বর্তমান চেয়ারম্যান এখন যিনি রয়েছেন হরেন্দ্র সিং, তাদের অভিযোগ এবং আপনাদের অভিযোগ যে তাদের থেকে আপনাদের থ্রেট আসছে ডিরেক্টলি ইনডিরেক্টলি সব রকম ভাবে। বিস্তারিত কি কি সমস্যা আপনারা মুখোমুখি হচ্ছে? নমস্কার, আমি কোয়েল দত্ত। এটা আমাদের বাড়ি। আমার ছেলে এখন নতুন দোকান করেছে এখানে। তো আমরা যতটা রুলস রেগুলেশন ফলো করেই পুরো কাজটা করার চেষ্টা করছি। তো বেশ কিছুদিন ধরে আমরা দেখছি যে এখানে আমাদের কোনো অসুবিধা ছাড়াই ওনারা আমার হাজবেন্ডকে, আমার ছেলেকে দেখে নেব, থাপ্পড় দিয়ে গাল ফাটিয়ে দেব, দোকান বন্ধ করিয়ে দেব, লাইসেন্স ক্যান্সেল করিয়ে দেব, নানান রকম কথা বলছেন। ঠিক আছে, আমরা ওনাদের কোনো অসুবিধা না হয় সেভাবেই কাজ করার চেষ্টা করছি, কিন্তু এটা দিনের দিন বেড়ে যাচ্ছে। গত 14 তারিখে আমাদের সাথে চেয়ারম্যান হঠাৎ করে বেরিয়ে আমার ছেলেকে একটা ধমকি মতন থ্রেটনিং দিচ্ছেন। তখন আমি গিয়ে জিজ্ঞেস করেছি ওনাকে যে কি হয়েছে, আপনি ওকে এভাবে থ্রেট করছেন কেন? তখন এটা রাস্তার উপরে বসে আপনি কাজ করতে পারেন না। তো কতটা রাস্তা আমি আপনাকে দেখিয়ে দিতে পারি কোনখানটা বসে ওরা মানে খাচ্ছিল বা মোবাইল দেখছিল। তো ওটার পরে উনি আমাদের এক কথা দু কথা বাড়তে বাড়তে উনি হঠাৎ করে 50 থেকে 60টা ছেলে এখানে চলে এসে রীতিমতো আমাদের থ্রেট করছে। মানে উনি এটা অন কল হয়েছে, আমরা বুঝতে পারছি। এখানে 50, 60, 70টা ছেলে এখানে ভরে গেল, জমায়েত হয়ে গিয়ে এখানে একজন এই সাইড থেকে বলছে ওদের দুজনকে দেখে নেব, ওনার পাশ থেকে একজন বলছে আমাদের কাছে অনেক খবর আছে, আপনারা খুব উড়ছেন। আমরা কি উড়েছি? আজকে যদি আমাদের এই গণতান্ত্রিক দেশে যদি আমাদের এইটুকুনি স্বাধীনতা না থাকে যে আমরা কাকে ভোট দেব। হ্যাঁ, আমার দেওর, আমার শাশুড়ি, ওনারা এনআরআই, ওনারা এসছেন এখানে, এসে ভোট দিয়েছেন। ওনারা ভালো করেই জানেন যে আমরা কাদের সমর্থন করি। ঠিক আছে, সমর্থন করি বলে যে আমরা খুব লাফালাফি করেছি প্রথমে বা পরে তা না। ঠিক আছে, আমাদের যেটা স্বাধীনতা আমরা সেই হিসেবেই ভোট দিয়েছি। আমার ছেলে দোকান করছে। গত 14 তারিখে রীতিমতন এখানে 70টা ছেলে জমায়েত করে আমাদের থ্রেট করা হচ্ছে, দেখে নেব। এখানে পার্কিং এর ছেলেরা পর্যন্ত আমার ছেলেকে বলেছে এই দুটোকে দেখে রাখ, আমরা দেখে নেব। আমি আপনাদের সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে, একটা মব লাইক সিচুয়েশন ক্রিয়েট হয়ে গেছে। আমরা সব ক্যামেরা আছে, ফটো আপনাদের দিচ্ছি, ওদের মধ্যে ক্রিমিনালরাও আছে এখানে। দোষ কি হয়েছে আমাদের জানেন? এটা একটা বাহানা। ঠিক আছে, এবার এই পরিপ্রেক্ষিতে আমরা গিয়ে থানায় একটা এফআইআর দিতে গেছিলাম। তো ওখান থেকে আমাদের নন ভেরিফাইড রেজিস্টার্ড বলে একটা স্ট্যাম্প করে পুলিশ স্টেশন থেকে আমাদের পাঠিয়ে দেওয়া হলো। তো তাতে আমরা, ওনারা কোনো কমিটেড না। আমরা কিন্তু সব ভিডিও দেখিয়েছি, আমি ভিডিও আপনাকেও শেয়ার করব, আমাদের কাছে সমস্ত ভিডিও আছে। তো ওনাদের আমরা বললাম, ওনারা বললেন যে হ্যাঁ আমরা দেখছি ব্যাপারটা, কিন্তু কোনো রকম তদন্ত ওনারা করছেন না। ইভেন আমরা বুঝতে পেরেছি ওনাদের কথাতে যে ওনারা সেরকম কিছু করবেন না। তো আমরা এখন আমাদের বিধায়ক স্যারের সাথে কথা বলেছি, উনি আমাদের বলেছেন আপনারা এফআইআর করুন। সেই পরিপ্রেক্ষিতে আমরা এফআইআর করতে গেছিলাম, কিন্তু পুলিশ স্টেশন থেকে কোনো স্টেপ নেওয়া হয়নি। তার জন্যই আজকে আমার ছেলের আর আমার পরিবারের কি সেফটি আছে, আপনাদের ডাকতে আমরা এর জন্যই বাধ্য হয়েছি। আমাদের দাবি একটাই, দেখুন ভোট আসবে যাবে, এটা তো একদিনের ব্যাপার না। ভোট আসবে যাবে, আমাদের জনসাধারণ কাকে বিবেচনা করবে সেটা যেন তার ব্যাকগ্রাউন্ড দেখে বিবেচনা করে। কেন কাকে ভোট দেবে, কাকে আনবে, তাকে যেন একটু ব্যাকগ্রাউন্ড দেখে বিবেচনা করে। আজকে আমার কিছু বলার দরকার নেই, আমাদের এখানে যে শাসন করছিলেন এতদিন তার ব্যাকগ্রাউন্ড চেক করলে সবাই জানেন, আপনারাও জানতে পারবেন। ঠিক আছে, তো এরকম থ্রেট খেয়ে তো আমাদের ব্যবসা করা সম্ভব না।
আজকে আমার ছেলে 12টার সময় যখন বাড়িতে যাবে, তার কিছু হলে সেই দায় কে নেবে? পুলিশ স্টেশন থেকেও আমাদের সেভাবে রেসপন্স করেননি। তার জন্যই আমরা আপনাদের ডাকতে আজকে বাধ্য হয়েছি। আর আমি শ্রমিক স্যারকেও একটু রিকোয়েস্ট করব, যেমন আপনারা আমাদের বলেছিলেন যে ভোট জেতার পরে কোনো রকম অরাজকতা করবেন না, আমরা আগেও করিনি, পরেও করছি না, কিন্তু আমরা ওনাকেও একটু রিকোয়েস্ট করব যাতে ওনারা আমাদের পাশে সব সময় থাকেন। এসে দাঁড়া। আপনার ঘটনা কি শহরে কি থেকে সূত্রপাত হলো? হ্যাঁ, নমস্কার, আমি সঞ্জীব দত্ত। হ্যাঁ, আমি এখানে ব্যবসা করি। আমাদের ঘটনার সূত্রপাত এরকম করে হয়েছে কি, আমার ছোট ছেলে এখানে বসেছিল। তো হঠাৎ চেয়ারম্যান এসে অসভ্য ভাবে, অনেক বাজে ভাবে ওকে এসে থ্রেটনিং এর মতন এসে কথা বলতে আসলো, তোমরা এখানে রাস্তার মধ্যে কেন বসে আছো? তো আমরা যেটা বিশ্বাস করি, এটা খালি একটা চিটা, মাইকটা দিন। এটা খালি একটা একটা এক্সকিউজ টু ক্রিয়েট সাম প্রবলেম, মানে প্রবলেম ক্রিয়েট করার এটা একটা সূত্রপাত। দোষের মতন দোষ এরকম হয়েছে কি, আমরা যাই হোক, আমরা জনসাধারণ, আমরা নিজেদের কাকে ভোট দেবো, কি করব, সবাই জানে এখানে। আপনারা ভেরিফাই করে বা যে ভেরিফাই করে বুঝতে পারবেন। এইটাই আমাদের দোষ হয়েছে যে আমরা কাকে ভোট দিয়েছি। আমার ভাই, আমার মা, এনারাই, ওনারা দুটো ভোট দেওয়ার জন্য দোহার থেকে এসছেন। এবার পরিবর্তন চাই আমাদের, এই সময় পরিবর্তন। কেন চাইবো না আমরা পরিবর্তন বলেন? আমাদের বাড়ি বাস করি আমরা, এই বাসে করি আমরা, আর পাশেও ফ্ল্যাটে বাস করে। ওদের মাঝখানের মধ্যে একটা করিডোর আছে ছোট্ট, দেখেন, ওখানে ফ্যামিলির লোকরাও আসে, আমাদেরও ফ্যামিলির লোক থাকে ওখানে। দিনের পর দিন ওনারা টয়লেট বানিয়ে রেখেছেন। আমি গিয়ে বলেছিলাম, ওনার অফিসে গিয়ে বলেছিলাম, সামনে থাকেন, যে আমি ওখানে নিজের পয়সা দিয়ে টয়লেট বানিয়ে দিচ্ছি, ওখানে করে দেন। এখানে বাড়ির লোকরা, মেয়ে ছেলেরা আসছে, দেখছে এখানে টয়লেট হয়। এখানে না, এটা করা যাবে না, এটা পাবলিক প্লেস বলে ওখানে উনি আরো পার্মানেন্ট টয়লেট করে দিলেন। আমরা 2 দিন 3 দিন হয়েছে আমরা গিয়ে, আমরা ওখানে এখন বন্ধ করেছি। আপনারা ওগুলো ফুটেজ নেবেন, বাকি আমি আপনাকে আরো ফুটেজ দেবো, আপনাকে, আপনি দেখতে পারবেন। পাবলিক টয়লেটটাকে পার্মানেন্ট করা হয়, যেখানে পাবলিক টয়লেটের জায়গা নয়। হ্যাঁ, যেটা জায়গা নয়, এটা আমাদের নিজের পার্সোনাল জায়গা। এটা অনেক দিন ধরে, এটা আমি বলার পরে এটা 6 মাস 8 মাস আগেই করেছেন। কবে থেকে করা হয়? 6 মাস, 1 বছর, হ্যাঁ 6 মাস আর 1 বছর আগেই করা হয়েছে। আর তারপরে দেখুন, তারপরে ব্যাপার কি হয়েছে, আমার ছেলে কাকে সমর্থন করতে, নিজের ব্যক্তিগত ব্যাপার। কাকে মিষ্টি দিচ্ছে, কে জিতেছে না জিতেছে, কারোর জন্মদিন, কারোর পার্টি সেলিব্রেটও করতেই পারে না। তো ওইটাকে নিয়ে আমাকে উনি, আপনি দেখবেন, আমি ফুটেজে দেবো, আপনাদের সব ফুটেজ দেবো। উনি আমাকে বলছেন সময় বলবান। আমি আপনাদের মাধ্যমে জানাতে চাই, সময় বলবান, আপনি যখন জনপ্রতিনিধি হবেন, নিজের কাজটা দেখবেন, 15 বছর 20 বছর ধরে আমি কি করেছি, তখন আপনার বোঝা উচিত ছিল কি সময় বলবান, যে আমাকে সময় জবাব নেবে। আমরা ছোট মানুষ, আমাদের বলে কি হবে? সেকেন্ড কথা হলো, উনি আরো আমাদের বলেছেন কি বলে, খেলা দেখাবি, আমার খেলা দেখবি। আরে আপনি একজন চেয়ারম্যান, আমাকে খেলা দেখিয়ে কি করবেন আপনি? একটা ফোনে তোর কটা ছেলে আসবে তুই জানিস? সব ক্লিপিং আছে, আপনাকে আমি সব ক্লিপিং শেয়ার করব। আপনাদের মাধ্যমে বলতে চাই, আমাকে খেলা দেখিয়ে তো লাভ নেই। আমরা তো ভোটই দিয়েছি আপনার এগেনস্টে, বা যাই করেছি আমরা। আপনি যাকে খেলা দেখাতে, আপনি আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকে খেলা দেখান, আমাদের বিধায়ক অরিজিৎ বক্সিকে দেখায়, তরুণজিৎকে খেলা দেখান, বিধায়ককে খেলা দেখান। আমাদের খেলা দেখিয়ে কি হবে? আর উনি এখানে যেইভাবে মব ক্রিয়েট করেছেন একটা ছোট্ট একটা ম্যাটারের জন্য, 100-200 থানা এখান থেকে 220 মিনিট বা 20 স্টেপ পিছনে, 5 মিনিট এখান থেকে থানা এখানে 5 মিনিট। ওরা দেখেননি, আসেননি, ওরা কেউ তো আসলেন না এখানে। একটা মব ক্রিয়েট হয়েছে, আপনি ফটো দেখেন, 100 লোক 150 লোক এখানে জমায়েত হয়েছে। কালকে আমরা এফআইআর করতে গেছি, আমরা জানিয়েছি, আমরা আমাদের বিধায়ককে জানিয়েছি। উনি বলেছেন আপনার এটা এফআইআর করেন। আমরা এফআইআর করতে গেছি, একটা সিল মেরে দিয়ে ওটা রিটার্ন করে দিয়েছে আমাদের। এটা কোনো এফআইআর না বলে আমরা তদন্ত করব। এখানে 20 স্টেপ যাওয়ার জন্য, এখানে 20 মিটার দূরে, ওখানে যেন তদন্ত করার জন্য কত সময় লাগে? ওনারা দেখেননি, থানা এখানে সামনে সব দেখতে পাচ্ছেন, এখানে কি হয়েছে না হয়েছে উনি জানেন না। একদিকে বাংলায় নতুন সরকার এসেছে, যে বারবার বলছে যেন বাংলায় অশান্তি না হয়, আর একদিকে যে দলকে বাংলার মানুষ কার্যত মুছে দিয়েছে তৃণমূল সরকার, সেই সরকার কি আজও তাহলে ঝামেলার চেষ্টা করতে চাইছে মানুষের পেছনে এইভাবে কন্টিনিউয়াসলি ডিস্টার্ব করে? হ্যাঁ দাদা, আপনি তো আপনার যে প্রশ্ন একদম ঠিক প্রশ্ন করেছেন, আপনি দেখতেই পাচ্ছেন এখানে। আপনারা এখানে ডিউ ডিলিজেন্স করেন, আমি আপনাকে ক্যামেরা দিচ্ছি, আমার কাছে ক্যামেরা লাগানো আছে, ক্যামেরা ফটো আছে। আমি এখন আপনাদের থ্রুতে অ্যাপিল করতে চাই, এই সিচুয়েশন যে হয়েছে তার জন্য আমাদের প্রশাসন সামনে আসুক, আমাদের প্রশাসন সামনে এসে আমাদের হেল্প করুক। আর যারা এটা থ্রেটনিং করেছে আমার ছেলেকে, আমার ছেলে দেখেন ইসের ব্যবসা করে, আপনার খাবার ব্যবসা করে, রাত্রেবেলা 11টা-12টার সময় যায়, এরা ক্রিমিনাল ব্যাকগ্রাউন্ডের লোক। কালকে ওদের কিছু হয়ে গেলে পরে তার মানে কি আপনারা নিরাপত্তাজনিত না, আমরা এখনো ভুগছি, আমরা নিরাপত্তা পুরো ভুগছি আমরা এখানে।
আমরা কোনো সেফ ফিল এখনো করছি না এখানে। আজকে আমরা সব সরকারি তরফ থেকে যাতে কোনো রকম ব্যবস্থা নেওয়া হয় সেটাই আপনারা চান। এইটাই আপনাদের প্রতি আমার ছেলে, আমরা আগে যেটা হয়েছে সবাই জানেন, তার জন্য সরকার চেঞ্জ হয়েছে। এখন এটার আবার যাতে পুনরাবৃত্তি না হয়, আর আমাদের ছেলে মেয়েরা যাতে সেফ থাকে, আমার বউরা সেফ থাকে, ভালো করে ব্যবসা করতে পারে। আমাদের বাড়ি 27-1 ডাক্তার এস পি মুখার্জি রোড, আমার ভোটার আছে এখানে। আপনি মবে যারা এসছিল, যারা ধমকি দিচ্ছিল, জিজ্ঞেস করুন তো কার। আমার নিজের বাড়িতে, বাঙালি আমরা, এখানে বড় হয়েছি। আমরা এখানে নিজের ব্যবসা করতে পারবো না, থাকতে পারবো না। বিজেপি সরকার আসার পরেও যদি এরকম প্রেশার ক্রিয়েট করে আমাদের উপরে, তাহলে আমরা কোথায় যাবো বলেন তো? আপনারা বলেন আমরা কোথায় যাবো? একটা কথা না বললেই নয়, এই দমদম পৌরসভায় একসময় ইডি সিবিআই হরেন্দ্র সিং এর বিরুদ্ধে তদন্ত হয়েছিল যে দুর্নীতি হয়েছে। তো সেই বিষয়টা আপনারা কিভাবে দেখছেন? সেটা কি, বা তাহলে সেই দুর্নীতি যিনি করেছিলেন সেই দুর্নীতি ব্যক্তি কি এখন এসে আপনাদের এইভাবে ধমক দিচ্ছে? না, এই যে আপনি দেখেন উনি কি দুর্নীতি করেছেন, আমরা তো ওখানে ঢুকিনি। দেখেন আমরা কি দুর্নীতি করেছে না করেছে, এটা তো ওটা যখন কোর্টে নিশ্চয়ই EDCBI যখন এসেছেন ওনারা কিছু কি করেছেন ওটা ওনাদের ব্যাপার। হ্যাঁ। কিন্তু ব্যাপারটা কি হলো, উনি তো নিজেই বলেছেন ওটা সময় বলবান। হ্যাঁ। যেই কাজ আপনি করবেন, দেখেন যেই কর্ম করবেন, আমাদের সনাতনী ধর্মে কি বলে, যেই আপনি কর্ম করবেন সেই কর্মর ফল আপনার উপরে আসবে। এখন যদি যে ভুল করেছে, যে ভালো করেছে না করেছে, সেই কর্মর ফল আসতেই হবে। আমরা দেখতে পাচ্ছি অবৈধ পার্কিং, অর্থাৎ পৌরসভাকে দোহাই দিয়ে এইরকম বিভিন্ন রকম, সেটা নয় আরো এরকম দুর্নীতি প্রচুর হয়েছে যেটা মানুষ মুখ খুলতে পারেন এতদিন। আপনার এটা ধরে ধরুন, এটা তুলে ধরুন। আপনি সব থেকে বড় গুন্ডা রাজ শেষ করতে হবে এখানে। দমদমে এখনো গুন্ডা রাজ শেষ হয়নি। যখন অব্দি দমদমে গুন্ডা রাজ শেষ হবে না, আমাদের সব যারা আপনাদের মাধ্যমে যারা দেখবেন তাদের কাছে আমার এপিল, হাত জোর করে আপিল, আপনারা ঘর থেকে বেরিয়ে আসুন, ঘর থেকে বেরিয়ে বিরোধ করুন যেটা ভুল হচ্ছে। যখন বিপুল ভোটে আপনারা জিতেছেন, সবাই আপনাদের ভোট দিয়েছে, তাহলে যারা যারা ভোট দিয়েছেন তারাও কাইন্ডলি বেরিয়ে আসুন, নইলে এই গুন্ডারাজ থেকে আমরা কখনোই মুক্ত হতে পারবো না, কখনোই পারবো না। আজকে যেটা পোলাইটলি থ্রেট করছে, থ্রেট কিন্তু আপনাকে কথার মধ্যে আপনি বুঝতে পারবেন কোনটা থ্রেট আর কোনটা পোলাইটলি বলা। আমার কাছে সমস্ত ক্লিপিং আছে, আমি আপনাকে দেবো, সমস্ত দেবো, আপনি জনগণকে শেয়ার করুন, কোনো অসুবিধা নেই। আজকে আমার ছেলে যদি কোনো গালাগালিজ করে কথা বলতো, সেই এগেনস্টে পাবলিক ভড়কাতো, সেটা আমি মেনে নিতাম। আমার ছেলে না কোনো বাজে শব্দ ইউজ করেছে, না আমরা করেছি। সেখানে পাশ থেকে রীতিমতো আমাকে কাঁচা কাঁচা গালিগালাজ করছে ওনার সমর্থকরা। আজকে এই কালচার কবে শেষ হবে আমরা সেটাই জানতে চাই। কালচার যদি এই সরকার আসেও যদি শেষ না হয়, তাহলে আমরা কোথায় সাহস কোথায় পাবো, আমরা কোথায় থাকবো? আমাদের পৈতৃক বাড়ি, আমরা পুরনোবাসী, এখানে 50, 60, 70 বাড়ি, আমার বাপ দাদাদের বাড়ি, ওখানে ব্যবসা করছি। দোকানটা আমাদের নিজের ছেলের, 5 জেনারেশন, ওর নাতি, আমার ছেলে, ও ব্যবসা করছে। কেন করতে দেবে না? কি ভোট করেছি? ভোট দিয়েছি বলে ভোটও দেবো না আমরা স্বাধীন, আমরা শিক্ষিত লোক, আমরা স্বাধীন সমাজে ভোটও দিতে পারবো না। আপনার নাম? আমার নাম সঞ্জীব দত্ত। মানে আপনি যদি আমাদের এখানে যদি আপনি আপনার ডিউটি বুঝতে পারবেন। আপনি একটা সমাজসেবী এবং দেখতে পাচ্ছেন যে এইভাবে যেটা হচ্ছে, মানে পৌরসভাগুলোতে আমরা দেখতে পাচ্ছি, তো এটা কতটা আপনি কিভাবে দেখছেন? দেখুন, আজকে আমি এসেছি এখানে একটাই কারণ, উনি আমার কাকিমা, উনি হচ্ছে আমার কাকু, আমার সঙ্গে ব্লাড রিলেশন। তো ওনারা সমস্যায় পড়লে নিজের লোককে প্রথমে আসতে হয়, তাই আমি এসেছি। ওনারা সমস্যায় পড়েছে, আপনি ভাবুন আপনার বাড়ি, আপনার প্রেমিসেস, ওখানে একটা দীর্ঘদিন ধরে সারা অঞ্চলের মানুষ এসে টয়লেট করে যাবে, আপনার বৃদ্ধ মা, বাবা বা আপনার সন্তান বাড়িতে যখন মানে খেতে যাবে তখন মুখে অন্নটা তুলতে পারবে না ওই টয়লেটের গন্ধে। যখন সন্তান বাবাকে মাকে বলে, মা একটা ব্যবস্থা করো, টয়লেটটা যেন বন্ধ হয়, ওই টয়লেট যদি না বন্ধ করা যায়, বন্ধ করার সময় যদি ধমকি আসে বন্ধ করে দেখাও, যখন এরা না বুঝলো না এখন পরিবর্তন হয়েছে, এখন ওনাদের একটা সাহস এসছে, ওনারা ওই টয়লেটের জায়গাটা বন্ধ করেছে। আজ ওনার সন্তান, উনি সবাই শান্তিতে ঘুমিয়ে থাকে, কোনো দুর্গন্ধ বাড়ির ভেতর যায় না। তো এই যেগুলো হচ্ছে সেগুলো অতি অবশ্যই বন্ধ হওয়া দরকার। আর মানুষের জন্য মান আর হুঁশ দুটো মিলিয়ে মানুষ। তাই আজ আমি আমার আত্মীয়র পাশে এসেছি দীর্ঘদিন। যখন ওরা সমস্যায় আবার পড়বে, আবার আসবো, আমাদের যত দূর যেতে হয় তত দূর যাব। থ্যাংক ইউ।